বিগত 17 বছর ধরে রংপুরের কোনো উন্নয়ন হয় নাই। আসলে 17 বছর না, 42 বছর ধরে রংপুরের কোনো উন্নয়ন হয় নাই। আপনি জানেন যে 1982 সালের পরে স্বৈরাচার এরশাদ ক্ষমতায় এসেছিল। তারা 10 বছর 11 বছর শাসন করেছে। পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসেছে, তারপর আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারপর আবার বিএনপি ক্ষমতায় এসেছে, তারপর আবার আওয়ামী লীগ এই 17 বছর কন্টিনিউ ক্ষমতায় ছিল। এখানে বিষয়টা হচ্ছে রংপুরে এরশাদের শাসনামলেও কোনো উন্নয়ন হয়নি এবং পরবর্তীতে যতদিন এরশাদের পার্টি জাতীয় পার্টি এই রংপুর অঞ্চলে মানুষের প্রতারণা করে মানুষের যে ভোট তারা নিয়েছে, এই ভোট নেওয়ার পরও তারা রংপুরের কোনো উন্নয়ন করে নাই। দীর্ঘদিন এরশাদ ক্ষমতায় নিজে ছিল এবং অন্যান্য পার্টি যেগুলো বিএনপি আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল তাদের সাথে কিন্তু তার একটা সখ্যতা ছিল। আমরা দেখেছি যে বিএনপি শাসন আমলে এরশাদ বিএনপির লেজুর বিক্রি করেছে, আর আওয়ামী লীগের শাসন আমলে এরশাদ তো অর্ধেক বলা যাবে না, 25 ভাগ সরকারের সাথে সম্পৃক্ত ছিল, 25 ভাগ সরকারের তারা সুবিধা ভোগ করেছে। আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। রংপুরের সহজ সরল মানুষকে এরশাদ ধোঁকা দিয়েছে, জাতীয় পার্টি ধোঁকা দিয়েছে, তার সাথে সাথে আওয়ামী লীগও দীর্ঘ সময় ধরে ধোঁকা দিয়ে আজকে এই রংপুরের এই পরিস্থিতি, রংপুরের মানুষ এই পরিস্থিতির শিকার হয়েছে। আন্দোলন যাকে ঘিরে জুলাই আন্দোলন বেগবান হলো, সে আমাদের প্রিয় নেতা আবু সাইদ, সে শহীদ হলো। তারপরে আমরা কি দেখলাম, এই আন্দোলনের পরে পরবর্তীতে সরকার আসলো। এই সরকারও কিন্তু এই রংপুর অঞ্চলের কোনো প্রতিনিধি, এই অন্তর্বর্তীন সরকার সেখানে সম্পৃক্ত হলো না, রংপুরের অঞ্চলের কোনো উপদেষ্টা হলো না। তার মানে মনে করতে হবে আপনাকে যে এতদিন ধরে আমরা বৈষম্য শিকার হয়েছে। আমি মনে করি যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার আসবে। জনগণ বিএনপির দিকে এখন ঝুঁকিয়ে পড়েছে এবং জনগণ বিএনপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার বিশ্বাস এই দীর্ঘ 42 বছর রংপুরের মানুষ যেভাবে বৈষম্যের শিকার হয়েছে, তারা এখন সে সব ভুলে গিয়ে এখন রংপুরের মানুষ আগামীতে যে সরকার আসবে সেই সরকারের পক্ষে কিভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, মনোনীত করবে, সেদিকে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আমার বিশ্বাস যে আগামীতে জাতীয়তাবাদী দলের প্রার্থী তারেক রহমানের প্রার্থী, খালেদা জিয়ার প্রার্থী রংপুরে বিজয়ী হবে। রংপুরের অনেক সমস্যা, উল্লেখযোগ্য কয়েকটা সমস্যা আপনার কাছে আমি তুলে ধরছি। যেমন রংপুরের চিকিৎসার সমস্যা। রংপুর মেডিকেল কলেজ একটা ওয়ার্ডে যদি আপনি যান, দেখবেন যে একটা রুগী বিছানায় শুয়ে আছে, তার সাথে সাথে 4টা রুগী মাটিতে শুয়ে আছে। শহরটা যে যানজটের সৃষ্টি হয়েছে, এই যানজটটা নিরসন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমি মনে করি। রংপুরকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলা দরকার। রংপুরে আপনি ড্রেনেজ সিস্টেম, শ্যামাসুন্দরীর কারণে আজকে দেখবেন যে মশা রংপুর শহরে কিভাবে বাড়ি ঘরে মশার উপদ্রব বেড়েছে। আমি মনে করি এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের সরকারের পক্ষের একজন নেতৃত্ব দরকার রংপুরে। আমার বিশ্বাস রংপুরের মানুষ এই দিকে এগিয়ে যাচ্ছে। রংপুরের মানুষ এখন বুঝতে শিখেছে যে আগামীতে রংপুরের উন্নয়ন করতে গেলে সরকার দলীয় একজন সংসদ সদস্য প্রয়োজন এবং সরকারের পক্ষে একজন প্রতিনিধি প্রয়োজন। এবং সেই কারণেই তারা আমাকে, যেহেতু আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে রংপুর 3 আসন থেকে মনোনয়ন দিয়েছে এবং উনি মনে করেছেন যে রংপুরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শামসুজ্জামান শামুকে দিয়েই সম্ভব, এই জন্য উনি আমাকে মনোনয়ন দিয়েছেন। এবং আমি এই জনগণ আমাকে নির্বাচিত করলে ইনশাল্লাহ আমি রংপুরের যত সব সমস্যা আছে, উল্লেখযোগ্য সমস্যাগুলো সমাধান করে রংপুরকে একটা আধুনিক নগরী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব।